টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত উচ্চতর গণিতের আরো একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ভেক্টর নামের অধ্যায় থেকে একটি প্রশ্নের সমাধান করব। সেটা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের কাজ পৃষ্ঠা 181। আমরা একটু কাজটা দেখব। তোমার খাতায় দেখো কাজটা আসলে কি, তোমার খাতায় একটি মূল বিন্দুকে অর্থাৎ বিন্দুকে মূল বিন্দু ও ধরে বিভিন্ন অবস্থানে আরও 5টি বিন্দু নিয়ে ও বিন্দুর সাপেক্ষে এগুলোর অবস্থান ভেক্টর চিহ্নিত করো। তাহলে অবস্থান ভেক্টর চিহ্নিত করা খুবই সহজ জিনিস। আমরা অবস্থান ভেক্টরটা সম্পর্কে একটু আলোচনা করব, তারপরে আমরা চিহ্নিত করব। দেখো অবস্থান ভেক্টরটা আসলে কি। অবস্থান ভেক্টরটা হচ্ছে, ধরো কোনো একটা সমতলে, অর্থাৎ মনে করো এই যে একটা প্লেন সারফেস, আমরা এই সমতলে একটা বিন্দু কল্পনা করতে পারি। মনে করো একটা বিন্দু কল্পনা করলাম, যে বিন্দুর নাম হচ্ছে এ। তাহলে এটা আমার মূল বিন্দু, তো এটা কি আমার মূল বিন্দু। তো এই বিন্দুর সাপেক্ষে এই সমতলে যে কোনো বিন্দু, মনে করো এখানে একটা বিন্দু আছে পি, এই পি বিন্দুকে যদি আমি ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারি, অর্থাৎ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি, ভেক্টর দিয়ে এক্সপ্রেস করতে পারি বা ভেক্টর দ্বারা সুনির্দিষ্ট করতে পারি, তাহলে এই পি বিন্দুই হচ্ছে এ বিন্দুর অবস্থান ভেক্টর। আরেকবার বলে ক্লিয়ার করছি, মনে কর এই সমতলে এক্স একটা নির্দিষ্ট বিন্দু, এটা কাতাল আমার মূল বিন্দু। এই একই সমতলে মনে কর এখানে একটা বিন্দু আছে, এর নাম হচ্ছে কিউ বিন্দু। তো যদি কিউ বিন্দুকে আমি এক্স বিন্দুর সাপেক্ষে ভেক্টর দিয়ে এক্সপ্রেস করতে পারি, ভেক্টর দিয়ে সুনির্দিষ্ট করতে পারি, অর্থাৎ ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে এই কিউ বিন্দু হচ্ছে এক্স এর অবস্থান ভেক্টর। আবার যদি এখানে মনে করো যে আমি একটা বিন্দু ধরলাম, এখানে একটা বিন্দু হচ্ছে ও বিন্দু, ও হচ্ছে আমার মূল বিন্দু, তাহলে ও হচ্ছে কি আমার এ হচ্ছে ও বিন্দুটা। এখন এই সমতলে একটা বিন্দু আছে, মনে করো এ, কি আছে এ। তাহলে এ বিন্দুকে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়, ভেক্টর সাইন দিয়ে প্রকাশ করলাম, তাহলে এ বিন্দুই হচ্ছে ও বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক একই রকম ভাবে যদি আমরা এখানে আরেকটা বিন্দু নিই বি, তাহলে বি বিন্দুকে যদি আমি ভেক্টরের সাপেক্ষে ও বিন্দু মূল বিন্দুর সাপেক্ষে ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে বিও কিন্তু ও এর অবস্থান ভেক্টর। ঠিক একই রকম ভাবে এখানে একটা বিন্দু মনে করো যে সি বিন্দু, তো সি বিন্দুটাকে যদি আমি ও বিন্দুর সাপেক্ষে ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ ও থেকে সি এর দিক, এই সি কে আমি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে সিও কিন্তু ও এর অবস্থান ভেক্টর। আবারও দেখি, মনে করো এখানে আরেকটা বিন্দু নিলাম ই, তাহলে এই বিন্দুটা হচ্ছে এই যে এই বিন্দুটাকে যদি আমি ও এর সাপেক্ষে ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে ইও ও এর অবস্থান ভেক্টর। কয়টা হলো? 4টা। আমাদের বলছে কয়টা? এই যে তোমার খাতায় একটি বিন্দুকে মূল বিন্দু ও ধরে, আমি সেই ওটাকে ধরলাম হচ্ছে মূল বিন্দু। এখন এই মূল বিন্দু ও ধরে বিভিন্ন অবস্থানে আরো 5টি বিন্দু নিয়ে ওর সাপেক্ষে অবস্থান ভেক্টর নিশ্চিত করো বা চিহ্নিত করো। তাহলে এখানে মনে করো আরেকটা বিন্দু দিলাম আমি হচ্ছে ডি, আচ্ছা ডি দিলাম, তো ডি বিন্দুটার অবস্থান হচ্ছে এখানে। তো আমি যদি এই ডি বিন্দুটাকেও ওর সাপেক্ষে ভেক্টর দিয়ে এক্সপ্রেস করতে পারি, ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, ভেক্টর দিয়ে সুনির্দিষ্ট করতে পারি, তাহলে এই ডি বিন্দুই হচ্ছে ও এর অবস্থান ভেক্টর। অর্থাৎ তুমি চাইলে এই ডিটাকে ও এর পরিবর্তে ডি কে ব্যবহার করে যে কোশ্চেনের মানটা কিন্তু বের করতে পারো। আমরা আমাদের ইজি হায়ার ম্যাথ বইতেও কিন্তু এটার সমাধানটা আমরা দেখিয়েছি। মনে করো যে একটা সমতলে মূল বিন্দু হচ্ছে ও, তাহলে ও একটি নির্দিষ্ট বিন্দু এবং একই সমতলে এ আরও একটি বিন্দু, এ যে, তারপরে ও একে যোগ করে দাও, দিয়ে ভেক্টর সাইন দিয়ে প্রকাশ করো। তাহলে যোগ করে ও একে ভেক্টরকে ও বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। ঠিক একই রকম ভাবে আমরা আরো কয়েকটা বিন্দু নিলাম, বি সি ডি ই, এই যে বি সি ডি ই আরো 4টি, আর এই হলো একটি। সবাইকে কি ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই যে ও বি ভেক্টর, ও সি ভেক্টর, ও ডি ভেক্টর, ও ই ভেক্টর, আর ও এ ভেক্টরের কথা তো প্রথমেই লিখেছিলাম, এই যে ও এ ভেক্টর। তাহলে মোট কয়টা ভেক্টর? আমাকে 5টা দেখাইতে বলা হয়েছিল, আমরা 5টা দেখিয়ে দিলাম। এটাই কিন্তু আমাদের কোশ্চেনের সলিউশন ছিল। শুধুমাত্র তোমার খাতায় একটা মূলবিন্দু ধরে আরো কতগুলো অবস্থান ভেক্টর দেখালো। এই অবস্থান ভেক্টর কিন্তু অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন ভেক্টরের গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তো অবস্থান ভেক্টরটা কিন্তু জানাটা জরুরি। তাহলে আমরা আরেকবার একটু রিপ্লে করি যে অবস্থান ভেক্টরটা কি? একটা মূল বিন্দুর সাপেক্ষে ওই একই সমতলে কোনো একটা বিন্দুকে যদি ভেক্টরের সাহায্যে সুনির্দিষ্ট করা যায় বা ভেক্টর সাহায্যে তুমি সেটাকে যদি প্রকাশ করতে পারো, তাহলে যে বিন্দুটাকে তুমি ধরে নিলে যে ও হচ্ছে মূল বিন্দু, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দু থাকলো, সেটাকে তুমি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারো, তাহলে ওই যে দ্বিতীয় যে বিন্দুটি, ওটাই হচ্ছে ও বিন্দুর অবস্থান ভেক্টর। আশা করি এই অবস্থান ভেক্টরের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটি এখানে শেষ করছি।
আল্লাহ হাফেজ।